পিঠা বানিয়েছিলাম, হচ্ছে বাচ্চারা বলছিল পিঠা খাবে, এই জন্য পিঠা বানানো হয়েছিল। তো পিঠাগুলো দেখেন অনেক সুন্দর হয়েছে, একদম ফুলকো ফুলকো। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের দোয়া ভালোবাসা, আল্লাহর আশীর রহমতে আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম বৃষ্টির দিনে। দেখেন আজকে শ্রাবণ মাস, আষাঢ় মাস তো শেষ হয়ে গেছে, তো আষাঢ় মাসেও এরকম বৃষ্টি হয়নি। এবারে বর্ষার মধ্যে আজকের এই বৃষ্টিটা মানে হচ্ছে এবার এরকম বৃষ্টি হয়নি। ঝমঝম করে বৃষ্টি, এই যে বৃষ্টিতে একদম বৃষ্টির পানিতে সব হয়ে গেছে দেখেন। নীরবে হচ্ছে বৃষ্টি একদম। আর বৃষ্টিতে ভিজতেও ইচ্ছে করছে, তো আমি কিছুক্ষণ আগে গোসল করলাম, তো এই জন্য বৃষ্টিতে আমার ভিজা হলো না। আসলে খুব মিস করছি, আমার খুবই ভালো লাগে বৃষ্টিতে ভিজতে। নেভি ব্লু কালারের আসলে হচ্ছে আমার এই বেডশিটটা নেভি ব্লু কালার, এর জন্য মানে বেশি দিন হচ্ছে করলো না, একদমই রং উঠে কেমন যেন হয়ে গেছে। তো এই জন্য আর রংটা যদি হচ্ছে হয়ে যায়, রং ডিসকালার হলে হচ্ছে মানে যদি জিনিস যদি ছিঁড়ে যায়, মানে কাপড়টা যদি ছিঁড়েও যায়, রংটা যদি ঠিক থাকে তাহলে হয়তো বা ভালো লাগে, কিন্তু আমার কাছে একটু ভালো লাগছে না এটা করে, এই জন্য উল্টো করে, এই যে উল্টো করে পাতানো হয়েছে এটা। আর অনেক দিন থেকে হচ্ছে বেডশিট নেওয়া হয়নি, তো নিতে হবে। আর যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে এরকম দুরন্তপনা, তো তাদের তো কি অবস্থা জানেনি। সব সময় ঘর বাড়ি সব মানে নোংরা করে রাখে। আমার রমিম বেশি করে, রমিম আর বৈশাখী, আর বৈশাখীর হচ্ছে লালা পরে বেশি বেশি, তো এই জন্য মানে ও ছুটাছুটি করে। যখন ছুটাছুটি করে তখন এই যে মানে টাইলসের উপর দেখা যাচ্ছে পড়লো, সেইটাতে আরও বেশি নোংরা দেখা যাচ্ছে, হয় কাদা কাদা হয়ে যায় মানে হলে। তো এরকমই যতই পরিষ্কার করে থাকে না কেন, তারপরেও বাচ্চাদের জন্য থাকে না। তো এই যে মেয়েদের কি কাজ কাম সব কিছুই মানে এরকমই, সকাল থেকে উঠে মানে সারাদিন চলবে কাজ করা, টুকটাক কাজ আছে, তারপরে মনে হয় যে কিছুই কাজ নেই, আবার কাজ করতে গেলে অনেক কাজ বের হয়ে যায়, একটা অবস্থা। তো বৃষ্টির কারণে কাপড়ও কাচা যায়নি, এখানে এক জুড়ি হয়ে গেছে কাপড়। তো এখানে হচ্ছে কাপড়গুলো কাজ আজকে আর হবে না, কালকে হচ্ছে কেচে দেবো। আকাশটা খুব মানে একটা ভালো হচ্ছে না, মেঘ মেঘ হচ্ছে, তো বৃষ্টি তো হয়নি, অনেক দিন হচ্ছে বৃষ্টি হয়নি, তো আজকে যাই হোক বৃষ্টি হয়েছে, ভালো লাগলো। কিন্তু হচ্ছে বৃষ্টিতে তো ভিজতে আর পারলাম না। আর ঘরটা সবসময় গোছানো থাকলে নিজের কাছে অনেক হচ্ছে ভালো লাগে, ফ্রেশ লাগে। আর হচ্ছে ঘর যদি নোংরা হয়ে থাকে একদমই মনে হয় কেমন ভালো লাগে না একটু। তো এই যে এখন এই যে বৃষ্টি অনেকটা হচ্ছে হয়ে গেছে, আর এদিকে অন্ধকার হয়ে গেছে। তো এখন চলে এসেছি পিঠা বানাবো বৃষ্টির দিনে। আর পিঠা তো কয়েকদিন থেকে বলছিল পিঠা খাবে, তো কি পিঠা বানাবো ভাবছিলাম ডিম হচ্ছে দিয়ে মানে একটা নতুন করে একটা পিঠা বানিয়ে দিই আমি। এই পিঠা হচ্ছে আমি অনেক দিন খেয়েছি, তো অনেক দিন আগে মানে এর আগে করা হয়েছে, কিন্তু ওভাবে মানে আমি করা হয়নি, মানে দেখানো হয়নি আর কি ভিডিওতে। তো এই পিঠাটা আমার হচ্ছে মামির মানে রেসিপি, এটা এভাবে হচ্ছে আমার মামি পিঠা বানিয়েছে, বানিয়ে আমি খেয়েছি। তো এখানে এই যে ডিম দিলাম, সামান্য লবণ দিয়েছি, সোডা দিলাম, এখানে খাবারের সোডা একটু হচ্ছে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, মানে স্বাদ মতো লবণ দেওয়া হয়।
কারণ যে যেরকম খায়। তো চিনি দেওয়া হচ্ছে, চিনি দিয়ে আমি হচ্ছে ডিমটা হচ্ছে ইয়ে করে নেব, ফেটিয়ে নেব। আসলে কেকের মতো, আসলে পিঠাটাও হবে কেকের মতোই আর কি। তো তেলে ভাজা, আর ওটা হচ্ছে অনেক মজা হয়, অনেক মজার একটা পিঠা। আমার কাছে তো খেতে ভালো লাগে, তো আমার বাচ্চারা অবশ্যই পছন্দ করবে পিঠাটা। ওরা বলছিল কাঁঠালের পিঠা খাবো। কাঁঠালের পিঠা হচ্ছে করার জন্য কাঁঠালের মানে রস রেখে দেওয়া হয়েছে। তো এই যে এখানে দেওয়া হয়েছে, এখানে যা দিলাম চালের হচ্ছে ইয়ে দিয়েছি, চালের গুঁড়ো আর হচ্ছে সাদা আটা দিয়েছি, আর চালের গুঁড়ো দেওয়া হয়েছে, আলো চালের গুঁড়ো, মানে অর্ধেক অর্ধেক করে আর কি। তো দিয়ে এই যে এভাবেই হচ্ছে ই করতে হবে, মানে এমনভাবে ই করতে হবে মাখানো, মানে এই যে মাখা মাখা, বেশি ঝোল করা যাবে না, এরকম করে এটা করতে হবে। তো এবার কড়াইয়ে তেল দেওয়া হয়েছে, তেলের মধ্যে তেলটা গরম হয়ে গেলে তেলের মধ্যে এখন পিঠাটা ছাড়তে হবে। তো তেলের এই যে বুদবুদ এটা উঠা হয়ে গেলে তারপরে মনে হবে যে তেল গরম হয়ে গেছে। তো দেখতে থাকেন। আর অনেক সুন্দর, মানে ছোট ছোট করে দিলাম তো দেখেন কত বড় হয়ে যায়, ফুলকো ফুলকো হয়ে যাবে, একদমই ফুলকো ফুলকো হয়ে যাবে এটা। আর এই পিঠা খেতেও হচ্ছে ভালো, এত নরম, সফট একদম, আর ভিতরে কোনো আটা থাকবে না, কোনো কিছু থাকবে না। আর এখানে আমি হালকা পরিমাণে হচ্ছে ইয়ে দিয়েছি, পানি দিয়েছি, পানি দিইনি তা না, পানি দিয়েছি। তো যে কোনো হচ্ছে বাচ্চাদের যখন মানে এই সময় একদম অল্প সময়ের মধ্যে ঝটপট করে এই পিঠাটা তৈরি করে দিতে পারেন। বাচ্চারা যখন বায়না করে কি খাবো কি খাবো, তখন এই যে বাসায় এই পিঠাটা রাখাও যায়, দেখা যাচ্ছে 2-3 দিন রেখে খাওয়া যাবে, একটু নষ্ট হবে না, কিছুই হবে না। তো এইভাবে আবার এই পিঠা আবার কি করে, দুধের সঙ্গে চিনি দিয়ে হচ্ছে ভিজানো হয়। এই পিঠা ভিজালে একদম রস হবে, রসালো হবে, এটা অনেক মজা হয়। তো সব রকমেরই, তো আমি হচ্ছে ভিজাবো না, দুধ ছিল তারপরেও ই করলাম না। তো যাই হোক, ভিজাবো না এটা। এমনি এমনি খাবে ওরা, আমার ছেলে মেয়েরা খাবে বলে হচ্ছে আমি ইয়ে করলাম। তো এখানে সামান্য কয়টা হচ্ছে উপকরণ দিয়ে এই পিঠাটা বানানো, ডিম পিঠা। তো আপনারা সবাই হচ্ছে চেষ্টা করবেন এরকম করে, মানে বাচ্চাদের ই করা। তো এখানে সব কিছুই মানে বাচ্চাদের দুইটাই হবে, যে ওদের মানে ইয়ে হবে যে দোকানে যে খায় এইটা ওটা বিস্কুট ইয়েতে, তো এগুলো হচ্ছে কেক, দোকানের কেক থেকে এটা হচ্ছে অনেক ভালো একটা খাবার, অনেক ভালো ইয়ে। তো এইটা হচ্ছে খাবে, স্বাস্থ্যকর। আর দোকানের কেক এটা কীভাবে তৈরি করে আমি তো দেখি না, আর এটা আসলে স্বাস্থ্যকর একটা খাবার। তো এইভাবে তৈরি করে খাওয়াতে পারেন ডিম পিঠা। তো যেভাবে আমার মেয়ে একটা ভেঙে দেখছে, দেখেন কত সুন্দর হয়েছে, একদম কেকের মতো হয়েছে, কেকের মতোই সফট হয়েছে, একটু মানে আটা নেই, একটু এ নেই, অনেক মজার একটা। তো আমার মেয়ে অনেক পছন্দ করেছে আসলে, যে মা আমার খুবই হচ্ছে ইয়ে লাগছে।